23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন হলে 11 দলীয় প্রার্থী জয় পেতেন বলে দাবি করছে জামায়াত ইসলামী। বিএনপি বলছে রাষ্ট্রপতি নির্বাচনের পর 70 অনুচ্ছেদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে। তফসিল অনুযায়ী রবিবার রাষ্ট্রপতি নির্বাচনের যাচাই বাছাইয়ের দিন সকালে নির্বাচন কমিশনে দুই প্রার্থীর 3টি মনোনয়নপত্র যাচাই করে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ডক্টর অলি আহমেদ স্যারের দুইটা মনোনয়নপত্র পেয়েছিলাম, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের জন্য একটা পেয়েছিলাম। তো ডক্টর অলি আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে। আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, এবং 20 তারিখ আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। বৈধতা পেয়ে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে এই নির্বাচনে তাদের প্রার্থী বিজয়ী হতেন। এছাড়া সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কারের দাবিও জানান তারা। 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। সংবিধানের 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, 23তম রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 70 অনুচ্ছেদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে। আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকবো 20 তারিখে নির্বাচনের জন্য। না, এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর। আগামী 20 আগস্ট 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। 18 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে যাচ্ছে। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।